খুব শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনঃপ্রতিষ্ঠিত দেখতে পাব। গণতন্ত্র ফিরে আসবে খুব শীঘ্রই, এই দৃঢ় প্রত্যয় আর আশাবাদী কণ্ঠে উচ্চারিত কথাগুলো এসেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে। চিকিৎসাধীন এই নেত্রী বর্তমানে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকলেও তার বার্তাগুলো আজও দেশের রাজনীতিতে প্রবল প্রভাব ফেলতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক এক বার্তায় তিনি বলেন, গণতন্ত্র এখন শুধু রাজনৈতিক দলগুলোর দাবি নয়, এটা দেশের প্রতিটি মানুষের প্রত্যাহিক জীবনের দাবি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা দেশে গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা দেখতে পাব। এই বক্তব্য সামনে আসার পরপরই রাজনৈতিক অঙ্গনে নড়ে চড়ে বসেছে সব পক্ষ। বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সঞ্চয় হয়েছে। বর্তমান সময়ের বাংলাদেশে যখন রাজপথে বিরোধী দলের কর্মসূচিকে কঠোরভাবে দমন করা হচ্ছে, তখন এই বার্তাকে শুধু রাজনৈতিক বক্তব্য হিসাবে নয়, বরং জনগণের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতার প্রতীক হিসাবে দেখছেন অনেকেই। বিএনপির শীর্ষস্থানীয় এক নেতা জিবিসি বাংলাকে বলেন, খালেদা জিয়া আমাদের প্রেরণার উৎস। তিনি যে বার্তা দিয়েছেন তা শুধু বিএনপির নয়, সমগ্র জনগণের আত্মার প্রতিধ্বনি। যে কোনো রাজনৈতিক বক্তব্য বা আন্দোলনের মূল থাকতে হবে জনগণের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও ভোটের অধিকার। খালেদা জিয়ার বক্তব্য এই মৌলিক দাবিগুলোর প্রতিফলন স্পষ্ট। এদিকে সরকারি পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি। তবে সরকার সমর্থক অনেকেই বলেছেন এই ধরনের বক্তব্য রাজনৈতিক উত্তেজনা বাড়ানোর কৌশল মাত্র। কিন্তু প্রশ্ন থেকে যায়, গণতন্ত্র কি ফিরে এসেছে, নাকি এই আশাবাদ কেবল রাজনৈতিক মিথ? 2025 সাল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় ঝাঁক হয়ে দাঁড়াতে পারে। জনগণ এখন ভোটের অধিকার, আইনের শাসন ও ন্যায়ের প্রতীক্ষায়। আপনার কি মতামত? খালেদা জিয়ার বার্তাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানান এবং সত্য ও ন্যায়ের পথে জিবিসি বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।